খুব খিদে শরীরের নয় মনে, তো সেই খিদা মেটানোর জন্য আমরা একটু আয়োজন করেছি। কারণ কি পুজোর সময়ও খুব রেস্ট্রিকশান এবারও আপনারা শুনেছেন গভর্নমেন্ট থেকেও করা হয়েছে, যেহেতু পুজোর সময় কোনো বড়ো প্রোগ্রাম রাখা হচ্ছে না। সন্ধ্যা আরতির পরে রোজই কিছু কিছু গানের অনুষ্ঠান, কিন্তু বড় প্রোগ্রাম হচ্ছে না। সেই জন্যে আমাদের একটু আগের থেকেই করে নেওয়া হলো। তো আমাদের এই যে অনুষ্ঠানটি পরিচালনা করছেন অজয়বাবু এবং তার সম্প্রদায়, আর অমৃত কথা ওদের মানে সংস্থার নাম। তো যারা যারা পার্টিসিপেট করছেন সকলেই কম বেশি আপনাদের পরিচিত, তো সবাই তাদের পরিচয়টা নিজেরাই দিয়ে দেবেন। আর বিষয় হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের সর্বধর্ম সমন্বয়। তো এটি বিভিন্ন দিক দিয়ে উনি নিজেরই রচনা এবং পরিচালনা, তো আশা করি সকলের ভালো লাগবে। সকলে একটু পরিচয় দিয়ে দিন। আমরা এখন শুরু করতে চলেছি। শেষ হবে 8:30-র মধ্যে শেষ দিন, 8:30-র মধ্যে শেষ করা হবে। 7:30 1.5 ঘন্টা, তো 1.5 ঘন্টা আগে মধ্যে একটু সংক্ষিপ্ত করতে পারলে ভালো হয়। দেখা যাক। নমস্কার। পুজোর মধ্যে নবমীর দিন আমাদের অসীম দত্তের গান আছে, আর মায়ের আরতির পরে উনি এসে 1 ঘন্টা গাইবেন। অসীম দত্ত আমাদের কম বেশি অনেকে পরিচিত, ওনার আছে। আর এই অষ্টমীর দিন তো সময় থাকবে না, প্রথমে ঠাকুরের আরতি, তারপরে মায়ের আরতি, আর তারপরেই সন্ধি পুজো আরম্ভ হয়ে যাচ্ছে। ওদিন প্রায় সময় থাকবে নানা ধরনের প্রোগ্রাম। আর সপ্তমীর দিন কিছু অনুষ্ঠান থাকবে সন্ধ্যা আরতির পরে। আমাদের যারা স্থানীয় শিল্পীরা ওরা সবাই গাইবে। Hello, 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 1, 2, 3, 4, hello.
নমস্কার, শুভ সন্ধ্যা। প্রথমেই জানাই ওই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, সকলের মা সারদা দেবী ও বীরেশ্বরী স্বামীজিকে আন্তরিক প্রণাম। তারপরেই প্রণাম জানাই রামকৃষ্ণ মিশনের সমস্ত পূজনীয় মহারাজদের ও শ্রীমৎ স্বামী সর্ববিদ্যানন্দজি মহারাজকে। এরপর প্রণাম জানাই সামনে বসা আগত ভক্তমণ্ডলীকে। আজকের গীতিনাট্য সর্বধর্মের বাণীমূর্তি শ্রীরামকৃষ্ণদেব। ভাবনা, পরিচালনা, গ্রন্থনায় অজয় ঘোষ, সঙ্গীত অভিজিৎ সেনগুপ্ত। শুরু হচ্ছে গীতিনাট্য সর্বধর্মের বাণীমূর্তি শ্রীরামকৃষ্ণদেব। যুগে যুগে ভগবান মর্তধামে আসেন লীলা করতে। তিনি ধর্মের সব মলিনতা মুছে দিয়ে প্রতিষ্ঠা করেন সত্য, শিব ও সুন্দরকে। সারা বিশ্বে যখন ধর্মের হানাহানি আর প্রভুত্বের কর্তৃত্ব চলছে, ঠিক তখনই নড়াধামে এলেন শ্রীরামকৃষ্ণদেব। তিনি সবাইকে জানালেন সব ধর্মই সমান, কেউ ছোট নয়, শুধু ভক্তি দিয়েই তাকে সহজে পাওয়া যায়। তিনি যে অবতার সেটা প্রমাণের জন্য একে একে সব ধর্মের সাধক সাধী তারা এলেন। তাই প্রমাণ করলেন শ্রীরামকৃষ্ণদেব অবতার বরিষ্ঠ। ॐ स्थापनाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय দক্ষিণেশ্বরে রানীর আসনের বিশাল কালীবাড়ি। উদ্যানটি বড় মনোরম। গদাধর ফুল তুলছে এমন সময় দেখলেন গোসলতলার ঘাটে একটা নৌকো এসে ফেলল। নৌকোর পাটাতনের উপর দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী রমণী। সুতাম শরীর, পরনে টকটকে গেরুয়া শাড়ি। গদাধর দেরি না করে ঘরে এসে বিবাহকে বললেন, ঋতু ঋতু বকুলতলার ঘাটে যে এই যে তাকে এখানে নিয়ে আসবে না। যদি এসতে না যা গিয়ে বললি বল আমার মামা ডাকছে, তাহলেই সে আসবে। ঠিক আছে, যাচ্ছি। যদি না আসে আমায় দোষ দেবে না কিন্তু। ভৈরবী এসে গদাধরকে অবাক হয়ে দেখছে, আর তার দু চোখ দিয়ে বইতে লাগলো আনন্দ অশ্রু। বিস্ময় অভিভূত সহসা বলে উঠল, বাবা, তুমি এখানে রয়েছো? গঙ্গার তীরে কোথাও তুমি আছো জানতাম। কতদিন ধরে খুঁজছি, এত দিনে দেখা পেলাম। আজ কি আনন্দ! আমার কথা কি করে জানলে গো? যদি বলি মা জগন্মায়ের নির্দেশে, বিশ্বাস হবে? হবেনি মানে ওটাই তো জ্ঞান। বাক্স অজ্ঞান তো বাক্স অজ্ঞান। জানো আমার শরীর বড় জ্বালা, চোখের পাতা এক করতে পারিনি। শেষে কি আমি পাগল হয়ে গেলাম? জানো সবাই আমাকে পাগলা বলে। কে তোমার পাগল বলে? একে বলে মহাভাব। এই ভাব হয়েছিল রাধারানীর আর চৈতন্য দেবের। ভক্তিশাস্ত্রে সব
সত্যি সত্যি আরামের গদাধর। খানিক দূরে দেবমণ্ডলের ঘাটে ভৈরবীর থাকার ব্যবস্থা হলো। ভৈরবী মা যশোদা হয়ে রোজই আসে গদাধরকে ননি ক্ষীর খাওয়াতে। একদিন ভৈরবী গদাধরকে বললেন, মার আদেশ, তোমাকে একে একে 64টি তন্ত্র শেখাবো। তুমি কে মা? পূর্বাশ্রমের কথা বলতে নেই, শুধু জেনে রাখো আমি ব্রাহ্মণ কন্যা। আর নাম ধরো যোগেশ্বরী। এখন তোমার যে অবস্থা, তন্ত্র সাধনা ছাড়া আর কোনো পথ নেই। এতদিন নিজের মতো করে সাধনা করেছো, এবার শাস্ত্র ধরে এগোতে হবে। তুমি যদি আমাকে অবতারী বলো তবে আমার সাধনা কেন? দেখো না তোমার শরীর কি ঐশ্বর্য নিয়ে বসে আছে। জৈব দেহকে নিয়ে যেতে হবে শৈব স্থিতিতে। কিন্তু মা, আমি কি পারবো? আমি যে মুখ্য মানুষ, আমি যে মুখ্য মানুষ। তুমি প্রমাণ করবে নরদেহ ধরে চলে আসা যায় অলৌকিক কীর্তিগুলো। তাছাড়া শাস্ত্রের মর্যাদা তো রাখতে হবে 16 আনা। তন্ত্র সকল শাস্ত্রের শ্রেষ্ঠ। দেবী নাচ যথা দুর্গা বর্ণনা, ব্রাহ্মণ যথা তথা সমস্ত শাস্ত্র নাম মনুত্তম। দাঁড়াও দাঁড়াও, মাকে জিজ্ঞেস করে আসবো, মাকে জিজ্ঞেস করে আসি। ও গো, মা মত দিয়েছে গো, মা মত দিয়েছে। সারাদিন ভৈরবীকে দেখা গেল না কোথাও। মন্দিরের আরতি শুরু হয়েছে, এমন সময় একটা পেটানো পেয়ারা লোককে নিয়ে ভৈরবী এলেন। হাতে ডাল কাপড় বাঁধা পুটলি। হ্যাঁ গা, কোথায় গিয়েছিলে সারাদিন? তোমার জন্যই সাধারণ জিনিস জোগাড় করতে। মাঝরাতে পঞ্চবটিতে আসবে। আচ্ছা মা, তন্ত্রের পথটা কি খারাপ পথ? সাধকে নাকি পতন হয়? বাবা, সব ব্যাপারেই অধিকারী অনধিকারী আছে, তোমার কোনো ভয় নেই। অসম্ভব গুণতা, একটু বাতাস নেই, চারপাশ নিস্তব্ধ নিথর আকাশ। বেলতলার মাটি কাটার শব্দ শোনা যাচ্ছে। ভৈরবী লোকটিকে নানা নির্দেশ দিচ্ছে। অদূরে গদাধর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তারপর ওই 3টে অপঘাতে মৃত্যু হয়েছে সেই মূর্তিগুলো। ত্রিমূর্তি আসনে আজ মঙ্গলবার অমাবস্যায় বসবে সাধনা। আর পঞ্চকুটিতে হবে পঞ্চমুণ্ডা আসন। ওতে থাকবে শিয়াল, কুকুর, সাপ, ষাঁড় আর মানুষের খুলি। খুব আনন্দ হচ্ছে মা, খুব আনন্দ হচ্ছে। সব আজই হবে তো? আজই হবে, আজ খুব শুভ দিন। সব কাজ যখন শেষ হলো, তখন সামনে সুর শোনা গেল। ভৈরবী হরি রসে ডুবে আছে, সঙ্গে গাইতে লাগে গদাধর। রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাম, কৃষ্ণ 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 অবশেষে এলো সেই অমাবস্যা রাত। চারপাশে ঝিমঝিম নিঃসঙ্গ অন্ধকার। একটা কুকুর হাঁটি করছে, দূরে শিয়াল আর একটা ডাক শোনা যাচ্ছে। ঠিক হঠাৎ জোয়ান্ন ভৈরবী গদাধরকে বললে, এই মুহূর্তে তুমি আমাকে গুরু বলে স্বীকার করো। আমাদের সাধনায় শাস্ত্রের কাল থেকেই গুরু শিষ্য পরম্পরা চলে আসছে। গুরু ছাড়া তন্ত্র সাধ্য নয়। নাও আচরণ করো। পুজো আর হোম শেষ হল। গদাধর সম্পূর্ণ ভাবস্থ ত্রিমূর্তিও আসনে বসিয়ে ভৈরবী গদাধরের কানে কানে বললে, বাবা, নানা হয়ে আসবে, আসন ছিল না। আচ্ছা গো, আচ্ছা আচ্ছা মা, বসা মাত্রই মনে হলো পাশে কে যেন এসে পড়লো। লোকটি খসখসে গায়ে ঘষা লাগলো। এটি নিম্নকায় ভীষণ দর্শন পুরো হাতে শুল নিয়ে বলছে, ঈশ্বরের পাদপদ্মে মনকে সদা নিবিষ্টরা। হেলেছিস কি তুলেছিস, আমার হাতে এই ফুল তোর বুক ভেড়ে দেবে। রামকৃষ্ণ সম্পূর্ণ নিবিষ্ট। দেখছেন নীল সরোবরে কোথা নীল পদ্মে মা বসে আছেন। পুলক শিহরণ
হঠাৎ দেখলেন এক জটিল এক জ্যোতির্ময় দিব্য পুরুষ ষড়চক্রের এক একটি পদ্মে জীবকে দহন করছে। প্রতিটা ভাবটি খুলে যাচ্ছে টান টান হয়ে। শিহরিত আমি অতি রমণ সুখ। আমার হৃদকমল মঞ্চে দোলে করাল বদনী শর্মা। আমার মন পবন ধুলা মন পবন ধুলা দিবস রজনী হৃদকমল মঞ্চে দোলে করাল বদনী শর্মা। হৃদকমল মঞ্চে দোলে করাল বদনী শর্মা। মন পবন দুলা দুলাছে দিবস রজনী হৃদকমল মঞ্চে দোলে করাল বদনী শর্মা।
শ্মশানের চারপাশে হোক পেতে বসে আছে শহর, কেউ পুকুর করে বসে অমৃতের সাধনা। ভোরের স্নিগ্ধ আলোয় রামকৃষ্ণ মৃত্যু হাসলে মহাসাধকের সব দরজায় খোলা। মুদ্রার প্রয়োজন নেই, বীজ মন্ত্র ছোঁয়া মাত্রই এক একটি জগৎ খুলে যাচ্ছে। আজ রাত্রে তোমাকে মায়ের ভোগ রাখতে হবে। রাতে বসেছে যুগ্ম সাধনায় ভৈরবীয় রামকৃষ্ণ। আগুন জেলে চাকরিতে মরার তুলে সবের করে রান্না হচ্ছে গোয়াল মাছ। দূর থেকে দেখে আসছে ইস্যু বিরাটের পশু পাখির ডাক। শঙ্করধ্বনি ধূপ দীপ মন্ত্রোচ্চারণে পৃথিবীর একই একই সাধনা। রামকৃষ্ণ অরূপে তৈরি দেখলে জন্মা জন্মা বেদিদের দ্বিগুণ যন্ত্রণী যে ভুল আমার ভুল মধ্যে ছড়িল অগ্নিগর্ভতি কোণ থেকে বের হচ্ছে অগ্নিশিখা। এক একটি স্ফুল্লিঙ্গ থেকে বেরিয়ে আসছে এক একটি ব্রহ্মাণ্ড। এই সেই ব্রহ্মদেবী ব্যক্তির পরিণত হল শিব আর শক্তি বিদ্যা। আধারের মূলত উন্নত শিব শক্তি এক এবং হচ্ছে ব্রহ্মভাবে এক হচ্ছে। আকাশ থেকে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। ভৈরবী রামকৃষ্ণের মনে দূর চক্রে আঙুল ফেকালেন। রামকৃষ্ণ দেখলেন জননী সন্তান নিয়ে বসে বর্তমান করছে। কি দেখল, কি দেখল, কি দেখল। এবার তান্ত্রিক আচার সম্পূর্ণ করো, কারণ তোমায় গ্রহণ করতে হবে না। স্পর্শ করে গন্ধ নাও, মায়ের প্রসাদ গোয়াল মাছ গ্রহণ করো। বেলতলার আসনে বসার পর ভৈরবী রামকৃষ্ণকে বললেন, বাবা, এবার অষ্টকাশ ছিঁড়ে ফেলো। দর্শন করো একটা ত্রিকোণ আর ধ্যান করো স্বয়ং পুলিঙ্গকে। নিমিষেই পৌঁছে গেলেন সহস্রাধারে। শিবের সঙ্গে বেদি ক্ষণমাত্র রমণ। বাবা, তোমার গা থেকে বেরোচ্ছে দিব্য গন্ধ। বুঝতে পেরেছি তোমার সহস্রধারে মিলন হয়েছে। আর পুরুষ যে ফলে ফলে জিনিস সাজাচ্ছে। দুটো সুন্দরী মেয়ের রূপ ইশারায় ভাবি নদ নাড়িয়ে কাম জাগাতে চাইছে। না না না, গো না না, এইসব চাই না গো, এইসব আমার চাই নেই, এইসব আমার চাই নেই। তোমার মধ্যে অসীম শক্তি আসবে, যার নাম সিদ্ধাই। প্রয়োগ করো না, ক্ষতি হবে। মা, মা গো, আমার বড্ড খিদে পেয়েছে মা, বড্ড খিদে পেয়েছে। সবসময় মনে হচ্ছে আরো খাই তো আরো খাই। এটাও একটা লক্ষণ। সাধকের এটা হয়, এর নাম বিপরীত ক্ষুধা। আমি ওই ঘরে নানা রকম খাবার রেখেছি, ওই ঘর থেকে যা ইচ্ছে যত ইচ্ছে খাও। রাত নামল পঞ্চবটিকে। ভৈরবী রামকৃষ্ণকে চক্র দর্শন করাবে। তান্ত্রিক অচলানন্দ চক্র তৈরি করেছে। প্রতিটি সাধকের পাশে বসে অঙ্গলগ্না হয়ে বসেছে শক্তি। পরস্পর পরস্পরকে মদ খাওয়াচ্ছে। শুরু হলো বিভিন্ন অঙ্গভঙ্গিতে নরনারীর মিলন। রামকৃষ্ণ গভীর সমাধিতে চলে গেলেন। এখন দিব্য লোকে শিব শক্তির মিলন দর্শন করছেন। রাত তো শেষ হয়ে ভোর হচ্ছে, দূরে সানাইয়ের সুর শোনা যাচ্ছে। ওই তো বাবার সমাধি ভেঙেছে। এখন আমি তোমাকে সিদ্ধ বলে ঘোষণা করতেই পারি, তবে একটু বাকি আছে। কলা পাতায় মুড়ে কি একটা জিনিস নিয়ে সন্ধ্যাবেলায় ভৈরবী ঢুকলেন। আর ভয়ঙ্কর রাত, নানা রকম হিন্দুরা সত্য শোনা যাচ্ছে। রামকৃষ্ণকে সাক্ষী রেখে নিজেই শুরু করলেন কাচারানি। রামকৃষ্ণকে ভৈরবী বললেন, বাবা, আজ কঠিনতম দিন। আজ তন্ত্রজ্ঞ শিবা বলি দেবে। তন্ত্রে আছে সাধক রাত্রিকালে বেদ গাছের নিচে শিবা অর্থাৎ শিয়াল রূপিণী দেবীকে মাংস প্রদান নৈবেদ্য দেবে। কালী কালী করে ডাকলে শিবা রূপিণী দেবী পশু রূপ ধারণ করে ওই জিনিসটা খাবে। আর ঈশান করে এসে মুখ তুলে সুস্বরে ডাকলে সাধকের মঙ্গল, নতুবা অমঙ্গল হয়। চলো মা, চলো। ওই কলাপাতার পোড়া জিনিসটা কি? ওটা
মা কালী, মা গো, মা, আমার নৈবেদ্য গ্রহণ করো মা, আমার নৈবেদ্য গ্রহণ করো। ফিরে এলেন পঞ্চমুণ্ডির আসনে। মালা এক পা ঘোরাতে না ঘোরাতেই গভীর ধ্যান দর্শন করতে লাগলেন। আমার শরীর ভূমির সীমা রয়েছে, সব ভেদ ত্যাগ করে আসছে। ওই তো ভগবান বাগেশ্বরী, শিব, মাতঙ্গী, কমলা, ভুবনেশ্বরী। এইবার এক রমণীকে মন তলিয়ে দেওয়ার মতো সাজিয়ে সামনের বেদিতে বসিয়ে ভৈরবী আদেশ করলেন, বাবা, পূর্ণ দৃষ্টিতে এই নারীকে দর্শন করো। এবার সমস্ত কাপড় খুলে দিয়ে নগ্ন করে দিচ্ছি। সাধক, এই নারীকে দেবী জ্ঞানে সর্বাঙ্গে বীজ প্রতিষ্ঠা করে পাতাল দাও। এবার এর কোলে বসে জপ করো। বসা মাত্রই সমাধিস্থ। ঠিক সেই সময় শোনা গেল শিয়ালের ডাক। তারপরেই শোনা গেল দুপুরের ধ্বনি, মা ভবতারিণীর দুপুরের ধ্বনি। ভৈরবী বললেন, এবার এই তোমার শেষ পরীক্ষা। এই গলিত মহাংস খণ্ড মুখে দাও। না, ও আমি পারবনি গো, ও আমি পারবনি গো, আমি পারবনি। এই দেখো, আমি খাচ্ছি, কোনো ভয় নেই। এই না, কিসের বিনা, কিসের সূচি, কিসেরই বা অসুচি। সেই গলিত নরমাংস রামকৃষ্ণ মুখে দিলে কোনো ঘৃণা নেই, বোধ নেই। দূরে নবপদের সুর শোনা যাচ্ছে। ভোর হলো। ভৈরবী বলল, আজ তোমার 64টি তন্ত্রের শেষ ক্রিয়া শেষ হলো। প্রতিটি তুমি সসম্মানে উত্তীর্ণ হয়েছ। এবার তুমি প্রকৃতই সিদ্ধ। একদিন এক অদ্ভুত সাধু এসে হাজির হলেন দক্ষিণেশ্বর। সঙ্গে জলখাবারের একটা ঘটি আর একখানা পুঁথি। সেই পুঁথি একমাত্র তার বৃত্ত। রোজ ফুল দিয়ে তাকে পুজো করেন, আর সময় নেই অসময় নেই থেকে থেকে পুঁথিটা পড়ে এক মনে। রামকৃষ্ণদেব সেই দিকে সাধুকে জিজ্ঞাসা করল, ও সাধু বাবা, সাধু বাবা, কি আছে গো তোমার ওই বইটার মধ্যে? এই দেখতে পাই? দেখতে যাও, দেখো তবে। দাও। ও বাবা, বইয়ের প্রত্যেক পাতায় লাল কালিতে বড় বড় অক্ষরে দুটি মাত্র শব্দ লেখা, ওম রাম। আর কিছু নয়, পাতার পর পাতা শুধু একই লেখা, একটা ধ্যানি কোন ধ্যানি। কি হবে এক গাদা বইতে? আর অন্য কথায় কি আছে? ঈশ্বরের সমস্ত বেদ পুরাণের মূল। আর তাকে আর তার নামেতে কোনোই তো ভাবতে। তার একটা নামেতে সমস্ত শাস্ত্র ঘুমিয়াছে। বিরুদ্ধের শাস্ত্র কেটে রাম নামেই প্রাণে নামা। ঠিক বলেছি গো, ঠিক বলেছি। বিশ্বাস, ঠিক ঠিক বিশ্বাসে অবশ্যই ঈশ্বর লাভ হয় গো, অবশ্যই ঈশ্বর লাভ হবে। वस्तु अमोल दे मेरे सद्गुरु।
এবার এলেন একজন রামায়ণ সম্প্রদায়ের সাধু। রামকিশোরের তন্ত্র সাধনায় সিদ্ধ হবার পর চলে এসেছেন জটাধারী বাবা। সঙ্গে এনেছেন অস্ত্র ধাতুর তৈরি বালক রামচন্দ্রের বিগ্রহ। আদরের নাম রামলাল। কয়েকদিন তাকে দেখার পর গণধর জিজ্ঞেস করলেন সাধুকে, ও জটাধারী বাবা, জটাধারী বাবা, তোমায় তো দেখছি আর কিছুতেই ধ্যান দেননি। অষ্টগ্রহর ওই মূর্তিকে নিয়ে নিতে আসে। হ্যাঁ, ওকে এক মুহূর্ত আমি কাজ ছাড়া করতে পারি না। যেখানেই যাই সব জায়গায় নিয়ে যাই। একটু করে যা পাই রেখে গেলে তাই খাওয়াই রামদাদাকে। ও বড় কষ্ট, খালি বায়না করে, আবদার করে, না দিলে আবার রাগও করে। ওর পরিমাণের জ্বালায় আমি মাঝে মাঝে অস্থির হই। সে তো দেখি গো, সে তো দেখি। শুধু নিয়ম রক্ষে করে নিবেদন নয়, এ দস্তুর মতো। দেখো দেখো, রামদাদা খাচ্ছে, শুধু খাচ্ছে না, আবার বায়নাও করছে। ও তো মূর্তি নয়, মানুষের ভালোবাসা। সারাক্ষণ বসে বসে আমিও তাই দেখি। Nizari
কয়েকদিনের মধ্যেই কি আশ্চর্য, রামকৃষ্ণের ওপর রামলালার টান পড়ল। জটাধারীর কাছে যতক্ষণ বসে আছে ততক্ষণ রামলালা ঠিক আছে, আপন মনে খেলা করছে। কিন্তু যেই গদাধর নিজের ঘরের দিকে পা বাড়ায় অমনি রামলালা পা বাড়িয়ে পিছু নেয় গদাধর। তখনই সে শুনতে পায় নুপুরের শব্দ। গদাধর জিজ্ঞেস করে বলে, কি রে, আসলে চলেছিস কোথায়? যা, তোর নিজের নদীর কাছে ফিরে যা। দেখো তো, কথা কানেই তোলেনি, আবার নাচ শুরু করে দিল। রামলালার রকম স্বপ্ন দেখে ভাবতে লাগলো রামকৃষ্ণ, রামলালা আগে পিছিয়ে চলেছে নাচতে নাচতে, মাথার খেয়ালে ধাঁধা দেখছি তো। যদি জটাধারী চিরকালের পুজো করা ঠাকুর জটাধারীকে ফেলে আমার সঙ্গে নিবে কেন? মনে পারে কি নিবিড় নিষ্ঠায় জটাধারী তাকে সেবা করছে। জটাধারীর থেকে আমি আপন হলাম। এই দেখো, দু হাত তুলে পড়ে ওঠার জন্য বায়না করছে রামলালা। ও বাইরে দেখছি, সত্যি সত্যি করে নিতে হবে দেখছি। কোনো দিন রামলালা গদাধরের কোলে চড়বার জন্য বায়না করছে, আবার পরক্ষণেই নেমে যাওয়ার চেষ্টা করতে গদাধর বলছে, রে, এই তুই খুলে ভালো ছিলিস, এই নদীর মধ্যে কোথায় যাবি? পুজো পাঠি করবি কি? ফুল তুলবি? না রে না, ওখানে কাঁটা আছে, তাছাড়া পায়ে ফসকা পড়বে না। কি বলবি? জলে নামবি? না না, ঠান্ডা থেকে সর্দি হবে না। দেখে দেখে পালানো কে কার কথা শোনে? ও বাবা, তুলে দাঁড়িয়ে আবার ফিক ফিক করে হাসছে, আর আমার দিকে মুখ ভেঙানো হচ্ছে। ভগবানের সঙ্গে ভগবানের কি অদ্ভুত খেলা! এই খেলার সাথে পিতা পুত্রের কি আশ্চর্য নেই! এই খেলার পবিত্র আনন্দ একমাত্র তারা দুজনে উপভোগ করছে। আবারও একদিন রামলালা জলের মধ্যে ঝাঁপিয়ে দুটো পাখি করে। গদাধর তাকে তুলবে বলে নাচন বাংলা বললে, ওরে ওরে, অত নাপাচাপি করিস নে, নাপাচাপি। ওরে, ওকে নিয়ে আমি আর পারিনি। এবার খুব বকবো, জল ছেড়ে উপরে আয়। ওই দেখো, আবার পড়ায়। শোন শোন, এবার আমরা ঘরের মধ্যে খেলা করবো, বাইরে যাবো। আমি খুব রেগে যাচ্ছি, দেখবি? দেখ দেখ, চটপটা নামটা হয়ে দেখছি। আমার চোখ দিয়ে কাঁদা হচ্ছে। দাদা, তোর গল্প দেখেছি? দেখ, গল্প দেখেছি, জল হবে বড় বড় চোখে চেয়ে আছে। ওরে, আমার বুকটা মোচড় দিচ্ছে রে, বুকটা মোচড় দিচ্ছে। তখন আবার গদাধরের কষ্ট হয়, তাকে ফেলে আবার করে নেয়, আদর করে, মিষ্টি মিষ্টি গুলি গুলি শোনায়। ভাবের করে ছায়াবাজি দেখে না গদাধর, দেখে অবিকল রক্ত মাংসের রামলালাকে। একদিন গঙ্গায় গদাধর নাইতে যাচ্ছে, রামলালা বায়না ধরলে যাবে। আর তুমি নাইতে যাবি? চল। খানিক বাদে সবাই নামা হয়ে গেলেও রামলালার নামা আর হয় না। গদাধর বলে, ওরে ওরে, অনেকক্ষণ এসেছিস, এবার ও কি রে, ও উঠবি নি? আমার কথা শুনবি নি? তবে তবে যা পারিস। ওরে, জলের মধ্যে ছুটি রেখে দেখি তুই কতক্ষণ জলে থাকতে পারিস। দেখি দেখি কত জল তুই ঘাটতে পারিস। এবারে রামলালা শিউরে উঠছি, এইবার ছেড়ে দিই। আয় বাছা, আমার খুলে আয় বাছা, আমার খুলে আয়। আর একদিন কি এক আত্মীয়পনা করছে রামলালা, তাই তাকে অন্যমনস্ক করানোর জন্য কটা খই খেতে দিলেন গদাধর। হঠাৎ লক্ষ্য করলেন, আরে, জিভ থেকে রক্ত বেরোচ্ছে তো, কিন্তু কি করি? কি
ও বুঝেছি, ওই ধান ছিল, ও দাঁতেই রক্ত বেরোচ্ছে তো। ওরে ওরে রামলা হয়তো কত কষ্ট হয়েছে রে, কত কষ্ট হয়েছে। ওরে আমি পাঁচুণ্ড রে, আমি পাঁচুণ্ড। আর কোনো কাণ্ড কেটে রে, আমার কোনো কাণ্ড কেটে রে। ওরে যে মহাকৌশল মুক্ত থাকবে বলে ক্ষীর নলি খুব সাবধানে তুলে দিত, সেই মুখে সেই বাচ্চাকে আমি গলধর আগুন হয়ে কাঁদে। গলধরের কোলে রামলালাকে কেউ দেখতে পায় না, কিন্তু সবাই দেখে তার কান্না আর আকুলতা। এদিকে রান্না হয়ে গেছে জটাধারী, খুঁজছে রামলালাকে। এই পাশে জোরে জোরে ডাকে রামলালাকে। ওরে রামলালা রে, কোথায় গেলি? আমার রান্না হয়ে গেছে, আয় রে খাবি আর। দেখি খাবার কোথায় গেল। ও তুমি এখানে? হ্যাঁ, বেশ নিশ্চিন্ত মনে খেলা করছো। জানি না বাবু তোমার ধরনে অমন দয়া মায়া বলে তোমার কিচ্ছু নেই। বাবা মাকে ছেড়ে ডিউটি করে চলে এসেছো, বাবা কেঁদে কেঁদে মরে গেল, তবু ফিরে এলে না। এমনই ভাষা, আমি জোর করে তোমাকে নিয়ে যাবো। রামলালা ধরে কতদিনবার জোর করে গাল জোয়ারি করে ঠেকিয়ে রাখবে। ঘুরে ফিরে আবার ফিরে আসে গলধরের কাছে। দক্ষিণেশ্বর ছেড়ে আর যাওয়া হয় না জটাধারী। কি আর করা যায়? রামলালা ছাড়তেই চায় না গলধরকে, আর রামলালাকেই বা জটাধারী ছাড়ে কি করে? শেষ পর্যন্ত একদিন জটাধারী সজল চোখে দাঁড়িয়ে বলল, আমি জানি এনার উপর থেকে প্রেম বড়, আমি আর চলে যাবো। তুই যাবি? আর তোমার রান্না সেখান থেকে কিছুতেই যাবে না, তাই তোমার কাছে রেখে যাবো। এদিকে যাবে? এদিকে যাবে? হ্যাঁ হ্যাঁ, তাই জন্য ওর আনন্দ। ও আজকে আমার মনের উপর দেখা দিয়েছে, বলছে এখান থেকে মরবে না একদম। তাই একা একা আমি চলে যাচ্ছি, আর তোমার কাছে আছে, তোমার সঙ্গে খেলা করছে। তাই রামলালা তোমার কাছেই রামলালাকে দক্ষিণেশ্বরে রেখে রিক্ত হাতে চলে গেল জটাধারী। সে এমন প্রেমের সন্ধান পেয়েছে যে প্রেমের স্বার্থবোধ নেই, তাই বিচ্ছেদ নেই, বেদনাও নেই। প্রেম যা ঈশ্বর তাই, যিনি প্রভু আরাধনীয় তিনি আবার শিশু আদরণীয়। তাই দেখে ভৈরবী বললে, মধুর ভাবসাধনে এই তো আসল तात्पर्य। जो रंग दशरथ की बेटा, वही रंग घट घट में लेटा, वही रंग जगत पसेरा, वही रंग सबसे न्यारा। प्रेम उदित मन से कहो, राम राम राम, श्री राम राम राम, श्री राम राम राम। प्रेम मुदित मन से कहो, राम राम राम। प्रेम मुदित मन से कहो, राम राम राम, श्री राम राम, श्री राम राम।
আচ্ছন্ন রসে সাধনায় বসে গদাধরের অনুভব হলো সে স্ত্রীলোক হয়ে গিয়েছে। এখন সে মা কৌশল্যা, অন্তরের বিগলিত স্নেহ, অঙ্গী করুণার্থ কোমলতা। এবার সে স্নিগ্ধ থেকে চলে এলো মধুরে, ধরল নারীর আর এক রূপ, সাধনের এক সোপান। সে এখন প্রিয়া, প্রেমিকা, প্রেমোৎসুকা। সে এখন কৃষ্ণ কামিনী, গোপাঙ্গনা। গদাধরকে দেখে মধুতম স্ত্রী জগদম্বা বলে উঠল, দেখো দেখো হৃদয়, কে বলবে আমাদের বাবা মেয়ে নয়? এইসব বেশবাস কার মা? উনি তো সব কিনে দিয়েছেন, শাড়ি, ঘাগরা, ওড়না, কাঁচুলি থেকে শুরু করে মাথার পরচুলা পর্যন্ত আর পায়ের গয়না, পায়ের নুপুর, সব কিছু। দেখো চলনে বলনে ভঙ্গে রঙ্গে সে একদম হুবহু মেয়ে। ঠিক তাই, সে সখী, সে দাসী, সে সেবিকা। দুর্গাপুজোয় গদাধরকে নিয়ে এসেছেন মথুরবাবু জানবাজারের বাড়িতে। গদাধরের আনন্দের সীমা নেই, অন্তরের একজন হয়ে মিশে গেছে অন্তঃপুরিকাদের সঙ্গে। সন্ধ্যেবেলায় মায়ের আরতি হবে, বেড়ে উঠল থাক। এমন সময় জগদম্বা গদাধরকে খুঁজতে খুঁজতে এসে দেখে বললেন, ও মা, বাবা এখানে সমাধিস্থ হয়ে বসে আছে, একেবারে সতীর্থ সমান। এভাবে ফেলে আরতি দেখতে যাই কি করে? ভাবে বিহবল হয়ে যদি কোথাও পড়ে যায়। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সব দামি দামি গয়না, শাড়ি সব পরি, কানের কাছে বলি মায়ের এখন আরতি হবে, তুমি আরতি করবে না? হ্যাঁ, তাই চলো চামড় করি। ওই স্ত্রীলোকটিকে কোন করে ধরবে? না, আমার কোনো বন্ধুর স্ত্রী তো এত সুন্দরী নয়। এবার বাড়িতে শেষ হলো, যাই জগকে জিজ্ঞেস করি ওই স্ত্রীলোকটি কে। ও মা, তুমি চিনতে পারোনি? উনি তো আমাদের বাবা। তাই? আরে খুব আশ্চর্য তো। দাঁড়াও দাঁড়াও, হৃদয় রামকে জিজ্ঞেস করি। ও হৃদয়, হৃদয়, আরে, এদিকে একবার এসো তো, এসো তো। আচ্ছা বলো তো, কোনটি তোমার মামা? না, চিনতে পারছি না। হ্যাঁ, আমিও প্রথমে চিনতে পারিনি। আশ্চর্য, এত কাছের মানুষ দিন রাত একসঙ্গে থেকেও তাকে চেনা যায় না। একদিন গদাধর কালী মন্দিরের পূর্বমুখী হয়ে ধ্যান করতেন। এমন সময় তিনি মানুষ চোখে দেখতে পেয়ে বলে উঠলেন, কি চাল করছি গো গঙ্গা, একটু তো নামা শুনেছি। ওর একটা কৌপিক পুজো থেকেই দেয় বাবা, মাথায় দীর্ঘ কথা, তেল চুপচুকি গা। মেয়েটা দেখুন নাকি সত্যি খাটিকে তো দেখে আসি তো। হ্যাঁ, ঠিক দেখছি তো। দীর্ঘ পায়ে গোটা দুটো ধারি উলঙ্গ শুনেছি, তার সঙ্গে এসে দাঁড়ালো সোনার মতো গায়ের রং। अरे अभी तो मिल गया एक सही आदमी। ए सुनो, साधन भजन कुछ करना चाहते हो? কিসের সাধন বলেন গা? वेदांत साधन, जिसको ब्रह्म साधन कहते हैं, करेंगे? তা আমি কি জানি বাবু? तुमको नहीं मालूम? আমার মা জানি গো, আমার মা জানি। माँ? कौन तुम्हारा माँ? कहाँ रहते हैं? ওই তো ও মন্দিরের মধ্যে আমার মা। আমি মাকে বলি, अरे वो तो एक मूर्ति है, वो एक पुतला है, वो तुम्हारा माँ कैसे बन सकता है? ब्रह्म ही एक साथ है, देव देवी सब झूठ है। अच्छा ठीक है, जाओ जाओ, तुम्हारा माँ को पूछ कर आओ। और सुनो बेटा सुनो, हम ज्यादा दिन नहीं रहेगा इधर, ज्यादा से ज्यादा 3 दिन। 3 दिन के बाद हम कहीं नहीं रहते हैं। इसका अंदर तुमको दीक्षा लेने होगा। আচ্ছা বা একা তুমি কি কথা বলি? क्या आश्चर्य की बात है,
हाँ हम ही तो ठाकुर, लेकिन तुमको कैसे हमारा नाम मालूम हुआ? আমার মা বলে দিয়েছি গো, আমার মা বলে দিয়েছি। पंजाब लुधियाना में मेरा मठ है, ब्रह्म के साथ हमारा साक्षात हुआ है। গদাধর চলে এলে ভবতারিণীর দুয়ারে। গদাধর মাকে জিজ্ঞেস করলে, মা, মা গো, মা, তোতা বলছে নিরাকার সাধন করতে, করবো? কি বলি মা, কি বলি, কি বলি? হ্যাঁ, আমাকে শেখানোর জন্য সে এসেছে, আমাকে শেখানোর জন্য সে এসেছে। ফিরে আসার সময় ভৈরবী দাঁড়িয়ে আছে গদাধরের জন্য। ভৈরবী বললেন, না না বাবা, তুমি ওই ন্যাকটার কাছে ঘেঁষো না। ও তোমার সব ভাত নষ্ট করে দিয়ে শুকনো দড়ি বানিয়ে ছাড়বে। বানাক না, ভাবনার যে চরম মাটিতে এসেছি, এবার ভাবাত কর্তব্য ভূমিতায় বেরিয়ে একবার আসি গো, একবার আসি। না না বাবা, ও পথে যেও না। রসুন চোখ থেকে দুই লাগে, ও লাগে, আমার সানাই লাগে। ওই শুধু এক সুর, আর এক সানাই বাজাচ্ছে কত রাগে। সে তুমি যাই বলো। এর নাম ঈশ্বরকে নানাভাবে জানাবো। তাছাড়া মা আদেশ দিয়েছে গো, মা আমাকে আদেশ দিয়েছে। ওই গো, ও একটা নিষিদ্ধটা ভুলি। क्या बताया तुम्हारा माँ ने? মা আমার মত দিয়েছে গো, মা আমায় মত দিয়েছে। আমাকে চারা করো গো, আমাকে চারা করো। वाह वाह वाह, ठीक है। तो सुनो, पहले चुटकी कटना पड़ेगा, उसको बाद तुमको सन्यास लेने होगा। নেব গো, নেব। কিন্তু গোপনে গো, क्यों? সব সংস্কার বিসর্জন দিয়ে যদি পাকাপাকি সন্ন্যাস নেই, তবে আমার মা গো, আমার দুঃখ পাবে মা, খুব দুঃখ পাবে, খুব দুঃখ পাবে। ठीक है, चुप के दिखा दीजिए, कोई किसी के मालूम ना कीजिए। अभी पहले तुमको प्रेत पिंड देना होगा। पंचवटी साधन में कुटीर में सब जुगाड़ किया, जब सुबह समय आएगा तो हम तुमको बुला लेगा। এবার এলো সেই ব্রাহ্ম মুহূর্ত। সপ্ত শিখা মিলে চলে লোহমাত্রি। কি প্রার্থনা করতে হয় মানুষ জানে না, তাই सुन बेटा, अभी सीधा खड़ा होकर बैठो, कुंड में आहुति दो और प्रार्थना करो। बोलो, हे प्रेमगमन, हमारा सारा प्राण वृत्ति तुमको आहुति दे रहा हूँ। तुम मेरे ऊपर प्रकाशित हो, समझने दो जो तुम है मैं भी वही है, सर्वत्र एक अखंड चैतन्य। लो, आगे शुरू करो बेटा हो। আমার বিরোধী পক্ষে তৈরি, সেই পঞ্চভূত শুদ্ধ তোমার পঞ্চকোষ, অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ। এই সর্বাত্মক আমার নিষ্ঠ লাভের পথে যত বাধা হাতে সব বিনাশ করো। ধন, মান, রূপ, যৌবন কিছুই আমি চাই নে, কিছুই আমি চাই নে। আমি নিজে এখন সচ্চিদানন্দ ব্রহ্ম, আমি এখন শিখাহীন বিশুদ্ধ জ্যোতি। নবরত্নে দীক্ষা হল গদাধরে। রূপ থেকে চলে এলো অরূপে, অল্প থেকে ভূমায়, আকার থেকে অকারে। কোদাবলী মানবার্থী করলেন, सुन बेटा, अभी तुमको एक नया नाम देंगे। জয় মা। চপ্পা দাদা, আমার নাম বলতে জানি? हाँ, सिर्फ नाम ही नहीं, पदनाम भी बदल जाएगा। आज से तुम्हारा नाम होगा रामकृष्ण और पदनाम परमहंस। अभी तुम सी में बैठे हुए, तब तुम श्री रामकृष्ण। मालूम है इसको परमहंस कहा जाता है। জানি গো, জানি। আমার মা বলে দিয়েছে গো, দুধে জলে একসঙ্গে থাকলেও যিনি হাসের
ठीक कहा। अभी अच्छा से समझो, जीव ईश्वर है। चारों तरफ एकदम भूल जाओ, खाली ईश्वर को ही देखना। বাবা আমাকে কি করতে হবে গো? तुमको निर्विकल्प समाधि में बैठना पड़ेगा। শরীর আর ইন্দ্রিয়ের সঙ্গে মনের চরম স্থিরতার নামই সমাধি। কিন্তু রামকৃষ্ণ চিত্ত একবার স্থির করেছে কি এই চোখে চেনা মুখে সে উদয় হয়েছে। দেখছেন এই ধীরে মা শিখাচ্ছে, কিছুতেই রামদের বন্দি ছেড়ে বেরিয়ে আসতে পারছে রে, কিছুতেই পারছে রে, কিছু ও আর হবে না, আর হবে না, আর হবে না। क्यों नहीं होगा? डूब 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 सागरे नमो। डूब 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 सागरे नमो। डूब 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 सागरे नमो। पागल पागल तुझे, पागल पागल तुझे, पावी प्रेम रंग रंग, पावी प्रेम रंग रंग। डूब 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 सागरे नमो। डूब 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 सागरे नमो। खुज खुज खुजले पापी विदाय माथे वृंदावन। खुज 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 खुजले पापी विदाय माथे वृंदावन। दीप दीप जले बत्ती, दीप दीप जले बत्ती, चलছে দিলোর ঘর, চলছে দিলোর ঘর। ডুব ডুব ডুব, ডুব ডুব ডুব, ডুব 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 সাগরে। চলে আসতে হবে অল্পের মহাসাগরে। এদিক ওদিক তাকিয়ে কুঠিরের বাইরে এক টুকরো কাঁচ থেকে ঘুরিয়ে নিয়ে এসে বলল, ये शीशा का टुकड़ा तुम्हारा दो भूल का बीच में जोर से घुसा है। ও হরি हाँ, अभी मन को यही बिंदु में स्थिर रखो। আবার সংকল্প দিয়ে বললেন ধ্যানে রাখবেন। মূর্তি থেকে চলে আসবে সে, ভাবে আকার থেকে নিরাকারে নিষ্কলঙ্ক নির্মল শান্ত ও সর্বাধিক এক রাজ্যে এসে রামকৃষ্ণ স্তব্ধ হয়ে গেল। দরজায় তালা লাগিয়ে বেরিয়ে এলো তারপরে পঞ্চবটিতে নিজে আসনে নিশ্চল হয়ে বসে অপেক্ষা করতে লাগলো। ছাড়া পেলেই খুলে দেবে দরজা। তো তারপরে মনে মনে বলে উঠল, कोई शब्द नहीं है, रहने दो जब तक रहने चाहते हैं। ब्रह्म सद में तन्मय है। अरे बाबे, दिन खत्म हुआ, रात भी जा रहा है, लेकिन कब तक रहेगी बेटा? कुछ समझ में नहीं आ रहा। अभी क्या करना चाहिए? তোতাপুরি আরো একদিন অপেক্ষা করলো। তবু রামকৃষ্ণের কোন রকম দাগ এসে পৌঁছলো না। দেহ কোনো প্রয়োজনেই জানান দিল না। তোতাপুরি ভাবতে ভাবতে বলল, क्या हुआ? क्या जाने, वो जिंदा है तू? एक बार दरजा खोल के देखी थी, कैसा उसकी अवस्था? नहीं, और एक दिन जाने दो, जरूर वो अंदर बुलाएगा। সেই দিন ও যেতে বসেছে। তবু কুটির নিঃশ্বাস শূন্য।
প্রতাপী আর নিশ্চেষ্ট থাকতে পারলেন না, নিজের আসন ছেড়ে উঠে পড়লেন, জোর করে খুলে ফেললেন দরজা। দেখলেন রামকৃষ্ণকে দেখে বললেন, अरे बाबा, जैसा बैठा के किया वैसा ही करते हुए शरीर में क्या उज्जवल जटिल मन पसंद होगा वो तो ब्रह्म में लीन हो गया। तुमको विश्वास नहीं हो रहा है जो सपना हम 40 वर्ष में किया है वो सपना 3 दिन में कैसे संभव हुआ। देखे तो विश्वास कर रहा कि नहीं नहीं तो हर जगह में हाथ रखते हैं तब तो कोई कुछ मालूम नहीं हो रहा है। इसका नाम ही तो है निर्विकल्प समाधि। हमको बहुत आनंद होता है, बहुत आनंद होता है। ये क्या है ये माया। हरि नाम सुनने को समाधि बुद्धि से करना पड़ेगा। हरि ओम हरि ओम রোমাঞ্চিত হয়ে উঠল পঞ্চবটী। রামকৃষ্ণ চোখ মেললেন। যে তোতাপুরি 3 দিন থাকার কথা ছিল, যে একটানা 11 মাস থেকে গেলেন, এমন আধার পেয়ে গেছে তাকে ছেড়ে যেতে সহজে মন উঠল না। ঠিক করলেন তাকে নির্বিকল্প সমাধি ভূমিতে দিয়াশানে বসিয়ে দিয়ে যাবেন। এদিকে সর্বক্ষণ ধুনি জ্বালিয়ে বসে আছেন ঠাকুর। বর্ষা হোক শীত হোক, খাওয়া বলো শোয়া বলো সব এই ধুনিটির ভাড়া নেই। ধুনিকেই আরতি, ভিক্ষার প্রথম অর্ঘ সেখানেই সে দান করে। ধুনির পাশেই সমাধি, ধুনির পাশেই ঘুমনো। উলঙ্গ আকাশের নিচে উলঙ্গ অগ্নি তার দেবতা। একদিন অবাক হয়ে রামকৃষ্ণ প্রতাপকে জিজ্ঞাসা করলেন, ব্রহ্মলাভের পর আমার নিত্যি ধ্যান বস কেন গো? सुन बेटा, ब्रह्म लाभ होने के बाद रोज दिन धनाभास करना चाहिए। अरे देखे ना रोज रगड़ने से लोटा कैसा चमकता है। अगर उसको ऐसा ही फेंक रखने से उसके ऊपर कलम कहा जाता है। হ্যাঁ না, লোটা যদি সোনার হয় তাইলে परंतु संसार में तुम जैसा सोना का लोटा तो एक ही है बेटा। আবার একদিন গুরু শিষ্য দুজনে বসে ধ্যান করছে ধুনির দুপাশে। অদ্বৈত ধ্যানে প্রায় অচেতন একটা লোক তামাক ধরানোর জন্য আগুন খুঁজছিল। সে মনে মনে বলে উঠল, আগুনের দরকার। ওই তো ধুনি জ্বলছে। তোমরা দুজনে বসে বসে চোখ বুজে ধ্যান করছো তা করো। কিন্তু আগুন নেই। আমি তো তোমাকে কোনো উৎসব করছিলাম, শুধু একটু আগুন নিয়েই চলে যাবো। हे क्या सबसे बड़ी तो अग्नि कुंड में तुम हाथ लगा। साले तुम जैसा बदमाश लोग तो चिपका मार कर खत्म कर देते। भागो भागो यहाँ से। দুঃসালা দুঃসালা। हंसने का बात है, इसमें अन्याय क्या हुआ? तुम इतना हंस क्यों गए? দেখলু সেই সঙ্গে তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখলু। এই যে বলছিলে ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কোনো সত্তাই নেই, জীব মাত্রই তো ব্রহ্মের ছায়া। তবে সেই ব্রহ্মরূপী জীবকে মারতে উঠছো কেনে? তাই হাসছি গো, তাই হাসছি। মায়ার কি প্রভাব গো, মায়ার কি প্রভাব। हाँ हाँ तुम तो सच बोला बेटा। हम सोच के देखा, काम को त्याग किया लेकिन क्रोध को अभी तक त्याग नहीं किया। गुरु मिले तो लाख तो चेला मिले एक। এক আধ দিন নয়, একটা 6 মাস ছিলেন রামকৃষ্ণ এই নির্বিকল্প অবস্থা। খুব বেশি 21 দিন থাকলে শরীর নষ্ট হয়ে যায়। শরীর ভেঙে ঘুরিয়ে যাচ্ছিল রামকৃষ্ণ দেবের, কিন্তু কোথা থেকে এক সাধু এসে হাজির হলেন দক্ষিণেশ্বরে। হাতে এক গাছা মোটা লাঠি। তাই নিয়ে থেকে থেকে মারতে শুরু করলো রামকৃষ্ণকে। বলল, এই আমি না 100 বার খেতে হবে। ওই দেহ আমি অমনি অমনি নষ্ট হতে দেবো না। ওই দেহের মার এখন অনেক কাজ বাকি আছে, বাকি আছে লোক বলা নে ভোট খা। এই তো একটু হুঁশ এসেছে, এইবার ওর মুখে ঢুকে দিই খাবা। এইভাবে 6 মাস চলার পর মা দেখা দিয়ে বললেন, এখন থেকে ভাবমুখে থাক। লোক শিক্ষার জন্য
মহাবৈশ্বর্য ধারণ কর। একদিন সন্ধ্যাবেলায় রামকৃষ্ণ হাত তালিতে হরিনাম করছে, তাই শুনে প্রতাপরি বললে, अरे क्यों रोटी ठोकते हो? দুঃসা আমি তালি দিয়ে হরিনাম করছি, এ আমার বহুকালের অভ্যেস করে আমার বহুকালের অভ্যেস। अरे निर्विकल्प समाधि मिलने का बाद ये सब बचपना है। क्यों हाथ ठोकर रोटी बनाते हैं? দুঃসা আমি ঈশ্বরের নাম করছি, তা তুমি শুনতে পাচ্ছ নি? আমি একরকম হব কেন গো, সব হবে তাকে ডাকবো। আবার একদিন গভীর রাতে ফ্যানে বসা রুদ্ধ করছে প্রতাপরি, আর ঘুরির আগুনের উপর সেই মহারাজ সন্ন্যাসী কলঙ্ক। মন্দিরের প্রায় একটা পেঁচা ডাকছে, থম থম করতে চার পাও উড়ে কি আর ডাকছে। গভীর রাতে বুক চিরে আবার শোনা গেল পেঁচার ডাক, কখনো সনসন করে বাতাস বইছে, তো আবার কখনো বাতাস বন্ধ হয়ে যাচ্ছে। হঠাৎ প্রতাপটি দেখলো দীর্ঘকায় একটা লোক রাস্তা থেকে নিচে নেমে এলো, দাঁড়ালো তার সামনে। তাকে দেখে প্রতাপরি বলল, कौन हो तुम? ये तो मेरा जैसा नंगा है। আমি ভূত ভয় না কেউ থাকি, এই দেবস্থান রক্ষা করে, কিন্তু তুমি কে? जो तुम हो मैं भी वही हूँ। আমি তো ভূত। अरे होने दो होने दो, तुम भी ब्रह्म का प्रकाश, मैं भी ब्रह्म का प्रकाश, हमसे तुमसे कोई फर्क नहीं है। आओ आओ मेरा साथ बैठ के ध्यान करो, बैठो। अरे अरे ये तो भाग गया रे। পদ্মলোচন প্রকাণ্ড বৈরাগী, বেশ জোড়া তার প্রসিদ্ধি। বর্ধমানে রাজার সভাপতি রামকৃষ্ণ মধুবাবুকে বললেন, হ্যাঁ গা ফেরিবাবু, আমাকে একবার বর্ধমানে নিয়ে চলনি, ওই পদ্মলোচন পণ্ডিতকে একবার দেখে আসি গো। ওখানে গিয়ে কি দেখবে বাবা? যেখানে পাণ্ডিত্য আর ভক্তি একসঙ্গে মিলেছে, সেইখানে ভগবানের অধিষ্ঠান গো, সেই তীর্থক্ষেত্র। যেতে আর হলো না। এক ঈশ্বর অন্য ঈশ্বরের ইচ্ছে পূরণ করবেন। পদ্মলোচন শরীর সারাবার জন্য চলে এলেন দক্ষিণেশ্বরের কাছে কামারহাটিতে গঙ্গা আছে। রামকৃষ্ণ হৃদয়কে বললেন, অরে দেব, একবার জানা রে কামারহাটিতে ওই পদ্মলোচন পণ্ডিতের খোঁজ নিয়ে আয় না, যা না। ও মা, তুই জানিস না বুঝি, প্রকাণ্ড সাধক, ঈশ্বর প্রেমী, আবার বিদ্যে বুদ্ধি তো প্রচন্ড, ভক্তিতেও গভীর। তা দিয়ে কি করতে হবে আমার? আমার হয়েছে এক জ্বালা, হুকুম হয়েছে তো চলো সেখানে। আর বলেছি যখন আর রক্ষে নেই। গিয়ে দেখে আয় তার মধ্যে অভিমান আছে কিনা। ঢের পাগল দেখেছি, কিন্তু তোমার মতো একটাও পাগল দেখিনি মামা। উঠলো ভাই তো কত জানি। ঠিক আছে যাচ্ছি, তবে যদি খাতির না করে তবে। হৃদয় কামারহাটি থেকে হাঁপাতে হাঁপাতে ফিরে এলো। রামকৃষ্ণদেবকে বললে, ঠাকুমা সে খুব ভালো তো। সে আরো বললে তোমার জন্যই নাকি সেখানে বসে আছে, আর আমাকে তোমার ভাগ্নে জেনে কত খাতির করলে। তবে চল এখনই চল, জীবন ফুরিয়ে যাচ্ছে, যা কিছু সৎসঙ্গ করার করে না, দিন থাকতে দিনে উনিকে দেখে না। পদ্মলোচন দেখল তার দুয়ারে দাঁড়িয়ে আছে পদ্ম পলাশ লোচন। পরস্পর পরস্পরকে দেখে বলে গেল দুজনে, শুরু হয়ে গেল কথার বলি খেলা। পরে রামকৃষ্ণ বললেন, না, এবার একটা গান শুনবো, গান শুনবো। হ্যাঁ তাই শোনা ভাই।
হংস শনে কালী পদ্ম হংস শনে বংশী রূপে করে দর্শনে না আতরাবে ঘটে ঘটে বিরাজ করে কালী ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ী ইচ্ছে কে জানে কালী কেমন সরদর্শনে হংস শনে বংশী রূপে করে কে জানে তোমার এই রামকৃষ্ণী গান আমার হৃদয় ডিঙিয়ে নিয়েছে। এমন কথা দিয়ে গান শুনে কোথাও এত সুখ পাইনি গো। তুমি এত জ্ঞানী আর পণ্ডিত, তোমার চোখে জল। ওগো, এই যে আমার আনন্দের কান্না, তাই যে এত সুখ আছে আমি কখনো বুঝিনি। আবার পরের আমাকে গান শুনবে তো গো। শোনাবো শোনাবো। চুরি চুরি বই পড়ে যা জেনেছি, তুমি এক পাতা নাম উঠিয়ে তার থেকে অনেক বেশি জেনেছো। পদ্মলোচন বেদান্তবাদী হয়ে কি হবে? সে কণ্ঠ সাধনায় সিদ্ধ, ইষ্টদেবীর শক্তির বলে তর্কে সে সর্বজয়ী। এর মধ্যে একটা রহস্য ছিল, সে সবসময় তার কাছে থাকতো একটা জল ভর্তি গাড়ু গামছা। তর্কে পবিত্র হওয়ার আগে সেই জলে মুখ ধুয়ে দিত। ব্যাস, একবার মুখ ধুয়ে দিতে পারলেই কেল্লা পথে কেউ হারাতে পারবে না। একদিন দক্ষিণেশ্বরের মন্দিরে তর্ক শুরু করবার আগে খুঁজতে লাগলো গাড়ু গামছা। সেটা না পেয়ে বলল, আরে এখানেই তো দেখেছিলাম গাড়ু গামছা, কোথায় গেল? না 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 না, এখানেই তো রেখেছিলাম। ওই আরম্ভ করো মীমাংসা। ও, তুমি মুচকি মুচকি হাসছো কেন? কি আশ্চর্য, তুমি জানলে কি করে? তবে তুমি কি অন্তর্যামী বাবা? মা আমায় বলে দিয়েছে গো, মা আমায় বলে দিয়েছে। তবে স্তব করি তোমার, আমি
আমি নিজে এক সভা রাখবো, ডাকবো সব পণ্ডিতকে। ও বলবো তুমি ঈশ্বরাবাদা দেখিতে কাটতে পারে আমার কথা। এবার একটা কথা বলি, ভক্তের সঙ্গ করবো এ কেমন এক ত্যাগ করো, নইলে নানা রকম লোক এসে তোমায় পতিত করবে। অতি অবাধদের মধ্যে ঠাই দেব, আমাকে আমার অতীত করবে কে? এদিকে তোতাপুরী জগদম্বাকে মানে না, কিন্তু তোতাপুরীর ওপর জগদম্বার অগাধ করুণা। দেখাননি তাকে তার সর্বগ্রাসী করালি মূর্তি, নিজের পুরস্কার প্রয়োগ করে সহজ পথে পেরিয়েছে নির্বিকল্প সমাধি ভূমিতে। এখন মহামায়া ভাবলে ওকে বোঝাই আসল অবস্থাটা কি। मेरा शरीर लोहे का माफी, मैं लोहे को हजम कर सकता, लेकिन हमको ये खून भरा आशा हो गया कैसे? हर समय पेट में दर्द हो रहा है, केवल शरीर के ऊपर ध्यान चल जा रहा है, कुछ तो समझ में नहीं आ रहा। তোতাপুরী মনে মনে সেই শান্তি চলে গেল। ব্রহ্ম এবার পঞ্চভূতের ফাঁদে পড়েছে, এবার মহামায়া কৃপা না করলে আর উঠে নেই। তোতাপুরী ভাবলে अभी बंगाल छोड़कर भागे, लेकिन शरीर तो अच्छा नहीं, ये सोच के कहाँ जाऊं? शरीर तो सब जगह में ही जाएगा, तो क्या होगा? एक दिन न एक दिन शरीर जाएगा, फिर उसके लिए फिक्र क्यों? একদিন রাতে শুনেছে পেটে অসহ্য যন্ত্রণা বোধ হল। উঠে বসলেন তোতাপুরী, ভাবলেন এই যন্ত্রণা কিসের কারণ হবে। ভীষণ বিরক্ত হলেন, মনকে কিছুতেই বসে আনতে পারছেন না। এই শরীর দেখে আর লাভ নেই। তোতাপুরী ঠিক করলেন ভরা গঙ্গায় ডুবে পড়লেন। গঙ্গার ঘাটে চলে এলেন, সিঁড়ি পেরিয়ে ধীরে ধীরে জলে নামতে লাগলেন। ক্রমে এগোতে লাগলেন গভীরের দিকে, মাঝ নদীতে। ये क्या है? गंगा का पानी सूख गया है क्या? हम तो आधा से ज्यादा चलाया, फिर भी हाथों तक ही पानी, डूबने का कोई पानी है नहीं। ये क्या देवी का माया, ये क्या देख रहा है? जो अद्वैत ब्रह्म को मैं ध्यान में देखा, वही तो शक्ति रूप में देख रहा है। आई केवल शक्ति महाशक्ति सर्ववीरं तटम। সেই বিবাহবতী জ্যোতির্ময়ীকে দেখল তোতাপুরী, দেখল সমস্ত চরাচর জগৎজননী আবৃত করে রেখেছে। শরীর মন লোক শাস্ত্র জ্ঞান অজ্ঞান জীবন মৃত্যু সবই তার উচ্ছটা। বিশ্বজগনের এই বিরাট ব্যক্তি রূপ থেকে তোতাপুরী অভিভূত হয়ে গেলেন। লুপ্ত হয়ে গেল ব্যাধিবোধ, নদী ভেঙে ফিরে এলো দক্ষিণেশ্বরে। পঞ্চবটিতে ধুলির ধারে দিয়ে বসল চুপচাপ, ধ্যান করে আর দেখে জগদম্বাকে। ये ज्योति कहाँ से आ रहा है? हमको कितना आनंद हो रहा है। एक विश्व कैसे प्रकाश करे? हम आनंद में पागल हो जाएगा। तुमको हम क्या सोचा और तुम क्या हुआ? পরদিন সকালবেলা তোতাপুরীকে দেখে রামকৃষ্ণ বললে তোমাকে দেখে খুব আশ্চর্য হচ্ছি গো। তোমার শরীরে রোগীর আওয়াজের রেশ নেই। এই তোমার তারা কেমন আছো? मेरा बीमार उतर गया है। সেরে গেছে তারা কি করে? देखा, काल रात में तुम्हारा माँ को देखा। আমার মাকে দেখেছো? हाँ, हमारा माँ को, जगत माता को। কেন বলেছিলে তুমি? তখন না বলেছিলে আমার সব ভ্রান্তি। তো তোমার কি বলবো? আমার আমার যে ভান্তির কুসংস্কৃতা গো, আমার মা যে ভান্তির কুসংস্কৃতা। हाँ हाँ, देखा देखा, जो ब्रह्म वही शक्ति। তো দেখেছো আমার মাকে না দেখে কি আর যেতে পারো? ঠুকে বসে এত কিছু দেখছো, আর আমার মনোযোগে নি মাকে দেখবে নি। যা বলছো তাই মুক্তি। बेटा, अभी तुम्हारा माँ को बोल के हमको छुट्टी दिला दो। আমি কেনে গো, আমি কেনে? তুমি তোমার তো মা, তুমি বলনি কেনে? हे माई, हम जाना चाहते हैं।
अगर प्रसन्न होकर छोड़ेंगे तो क्या बोला? क्या बोला? तुम प्रसन्न चित्त में अनुमति दे रहे हो? जय मां, जय मां। সকলই তোমারই ইচ্ছা ওই তারা তুমি তোমার কর্ম মালকে বলিয়া সকলই তোমারই ইচ্ছা রামকৃষ্ণকে বিদায় জানিয়ে কালীবাড়ি ছেড়ে চলে গেলেন প্রতাপ। কোন দিকে গেলেন কেউ জানে না। রানী রাসমণির পূর্ণ আকর্ষণে হিন্দু সন্ন্যাসীর মতো মুসলমান দরবেশ ফকিররা এসে জমায়েত হচ্ছে। যেখানে ভক্তির রাজ্য, ভাবের রাজ্য, সেখানে কোনো জাতির বিচার নেই। তাছাড়া রানী যেখানে অন্নপূর্ণা, সেখানে সবার অবাধ তোলা। তোতাপুরি চলে গেলেন, এলে গোবিন্দ রায়। গোবিন্দ রায় রাতে ক্ষত্রিয়, কিন্তু আরবি ফার্সিতে পণ্ডিত। ইসলামের এক ভ্রাতৃত্বের আদর্শে মুক্ত হয়ে মুসলমান হয়েছে। গোবিন্দ রায় গর্ভের সুফিপন্থী, প্রেমভাবে মাতোয়ারা। রামকৃষ্ণের চোখ পড়ল গোবিন্দ রায়ের উপর। ভবতারিণী তাকে পথ দেখালেন। দেখতে পেয়েই রামকৃষ্ণ ছুটে এসে জিজ্ঞাসা করল, ওগো, তুমি এসেছো? তুমি ডাকলে যে, না এসে কি পারি? যেখানে জ্ঞানের বিস্তৃতি, সেখানেই প্রেমের সদানন্দ। রামকৃষ্ণ মনে মনে ভাবলেন, এই হচ্ছে একটা পথ, ঈশ্বরের কাছে পৌঁছবার। এই পথে তো মা কত লোককে টেনে নিয়ে চলেছে, পৌঁছে দিচ্ছেন বিশ্বর নিমুক্তায় পাদ থেকে। আচ্ছা, এই পথটাও একবার দেখে আসলে কেমন হয়। পথ যখন আরেকটা আছে, তখন সেদিকও আমার কাছে বাদ থাকতে নেই। ধর্ম তো ঈশ্বর নয়, ঈশ্বরের কাছে পৌঁছবার পথ মাত্র। কিছু একটা ধরে উপরে উঠতে হবে। যেটা ধরেছ সেটাই ধরে উঠতে যাও। রামকৃষ্ণ ধৈর্য দিয়ে গোবিন্দ রায়কে বললেন, ও সূর্য, আমি মুসলমান হব। কি বললেন? তুমি মুসলমান হবে? আমি নিজের কানকে যে বিশ্বাস করতে পারছি না। হ্যাঁ গো, হ্যাঁ, আমি মুসলমান হব। ইসলামের কত একটা পথ, আমি সেই পথটাই বা বাদ দেবো কে নেই। সত্যি বলছো? সত্যি বলছো তুমি মুসলমান? হ্যাঁ গো, হ্যাঁ, একদিন আমাকে দীক্ষে দাও। আমাকে দেরি সহ্য হচ্ছে নি, খিদের মুখে আমার আস্বাদন চাই। গোবিন্দ রায় যথাবিধি দীক্ষা দিলেন রামকৃষ্ণকে। যে শ্যামা তার চক্ষুর চক্ষু ছিল, তাকে দেখবার জন্য এক বিন্দু আকুলতা নেই, বরং দেবদেবীর নাম শুনলে জ্বলে ওঠে। সে একেশ্বর খোদা তালার ভজনা করে। গোবিন্দ রায়কে বললেন, তবু কাঁচা খুলে ফেললাম, আর দুগজি কাপড় লুঙ্গির মতো করে ফেললাম। সে তো দেখতেই পাচ্ছি, আর এও দেখতে পাচ্ছি যে মা মা নাম ছেড়ে আল্লাহ আল্লাহ করতে শুরু করেছে। হ্যাঁ গো, হ্যাঁ,
মধুরবাবুর কুটির ঘরের পাশে থাকি, ও ওখান থেকে মন্দির দেখা যায়নি। শুনি না শান্তির শব্দ। 5 ওয়াক্ত নামাজ পড়ি আর নামাজের আগে পুকুরে অজু করি। রামকৃষ্ণ মথুরবাবুকে বললেন, সেজবাবু আমি মুসলমানের রান্না খাবো, রান্না খাবো। সে কি কথা? হ্যাঁ, খুব ঝাল পেঁয়াজ রসুন দেওয়া উল্টো রান্নার গন্ধ, বাতাসে তেল পাওয়া যাবে এমন। না না, এমন রান্না তুমি খাবে বলো না বাবা, তোমার তো সহ্য হবে না। না না, আমি এই রান্নাই খাবো। যে সাধনা করছি, যার সাধনা করছি, সেটা ঠিক ঠিক হওয়া যায় তো ঠিক ঠিক হওয়া যাবে। ঠিক আছে, তোমার কথা তো। শোনো, মুসলমান বাবুর্চি দেখে দেবে, আর ওই রাঁধবে হিন্দু বাবু। ঠিক আছে গো, ঠিক আছে, তাই হবে। শিখি শিখি রান্না চাপিয়ে দাও দেখি বাবু, আজ বড্ড খিদে পেয়েছে গো, পেটে কেমন চোখ চোখ করছে। দেখো, আমার সব হোকা রুগী আজালা ঝোল ভাত যা করতো, তার জন্য এই উগ্র রান্না। উপায় কি আছে, বাবা যখন ঘুম ধরেছে তখন তো মানতেই হবে। জোগাড় হলো মুসলমান বাপুজি। সেই বাপুজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিতে লাগলো, আর হিন্দু বামন রাঁধতে লাগলো। কাছে দাঁড়িয়ে তাই দেখছেন রামকৃষ্ণ মধুবাবুকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা, আরে তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? বাতাসে গন্ধ শুনছি গো, বাতাসে গন্ধ শুনছি। সেও এটা ঠিক করছি গো, এটা ঠিক করছি। বাবুর বাবুজিতে কিছু তফাৎ নেই, এটা আমি ভাবতে পাবো। আমি শান্তি করে ভাত খাবো আর বদলা করে জল খাবো। এমন সময় হৃদয় এসে খুব বকাবকি করতে লাগলো। বললে, মামা, এসব কি হচ্ছে পাগলামি? নিষ্কারী ব্রাহ্মণের ছেলে হয়ে একই ব্যবহার। বইকে ফেলে দিয়েছো বলে তুই কাঁচাও ফেলে দেবে, আর কাঁচা ফেলে দিয়ে নামাজ পড়বে অভ্যস্ত করতে করতে। আমি বলছি মামা, আর তুমি ছাড়ো, যাও যাও মন্দিরে যাও, মার কাছে গিয়ে বসো আর মার ভজনা করো। হৃদয় রামকৃষ্ণকে ছেড়ে পাঠিয়ে দিলেন মন্দিরের দিকে। খানিক বাদে হৃদয় মন্দিরে এসে দেখে, আরে, সেখানে তো মামার টিকিটিও তো তাও নেই। গেল কোথায় মামা? দেখি সেজে বাবুর কুটি বাড়িতে আছে কিনা। না, এখানে নেই তো। গঙ্গার ধারে তো দেখছি না। আর আর পঞ্চবটিও শূন্য। তবে কোথায় অদৃশ্য হলো? আওয়াজ করে ডাকি তো, মামা, ও মামা। দেখি রাস্তায় জানি তো, ওখানে একটা মসজিদ রয়েছে বটে, ওখানে জানি তো। দেখি কি? আরে, ওই তো মামা ওখানে নামাজ পড়ছে। মামা, তুমি এখানে কি করছো? আমার হয়েছে এক জ্বালা। কি করবো রে কি করবো? আর কি করবো বল, আমার কোনো দোষ নেই রে। আমাকে কে যেন ওই জোর করে ধরে নিয়ে এসেছে। ভোরবেলায় মসজিদের থেকে আজানের ধ্বনি শোনা যাচ্ছে। রামকৃষ্ণ যেই ছুট মসজিদের দিকে, একজন মুসলমান তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? আগে বলতে এখানে তোমার আমি আর ওই মন্দিরের পুজো করতাম গো। এখন ইসলাম দীক্ষা নিয়েছি। আমার ভাইদের সাথে একসঙ্গে উপাসনা করবো। সকলে ভাবে পাগল হবে বোধহয়, কিন্তু সাধু নেই তাকে তাড়িয়ে দেয়। নামাজের প্রত্যেকটি কৃত্য করো তার মুখস্থ, তার শক্তি মর্মস্ফূর্তি, তার মুখমণ্ডল। 3 দিন ছেড়ে নেই ইসলাম ভাবে। একদিন মসজিদে নামাজ পড়তে এসে হঠাৎ দেখলে এক জ্যোতির্ময় তার সামনে আবির্ভূত হলে। তাকে দেখে রামকৃষ্ণ বললেন, কে তুমি ভিক্ষুকী? মাথা সব কৃষ্ণা, মুখ বন্ধ, গলায় কাচের মালা, হাতের লাঠি। যার ঘোষণা করছিলে আমি সে। তুমি এসেছো, তুমি এসেছো, বেশ করেছো গো, বেশ করেছো। যে তুমি হাত মেরে আশীর্বাদ করলে, সেই পুরুষিত ভক্ত, সেই পুরুষিত ভক্ত। আরো পরে বটতলায় একদিন রামকৃষ্ণ দেখলেন একজন পুরো মুসলমান শান্তি করে ভাত নিয়ে সামনে এলো। শান্তি থেকে চলে খাইয়ে আমাকে দুটি খাইয়ে দিয়ে চলে গেল। পাতে ফেলে এক মহিকে। একদিন যদু মল্লিকের বাগান বাড়িতে বেড়াতে এসেছেন রামকৃষ্ণ। বৈঠকখানার ঘরে বসে গল্প করছে। হঠাৎ দেওয়ালে শরীর থেকে
ভাবলেন? এত মা ছেড়ে মায়ের মধুর হাতে ধরা রয়েছে এক পবিত্র শিশু। মার স্নেহ পূর্ণ দৃষ্টি আর শিশুটির নিঃশ্বাস আরোহে তার ছেলে ওরা কারা হেঁটে ওরা কারা? ও তো জ্যোতির্ময়ের শিশু, আর ওর মা পূর্ণময় পবিত্রতা, মা মেরি আর ছেলের শিশু কৃষ্ণ। কি দেখছো এক দৃষ্টে? কি দেখছি কারণ দেখছি দেখছি মা দশবাদ করে আমি শিশু শোনাও, আমাকে কি শুরু গল্প শোনাও। তুমি যীশু খ্রিস্টের নাম শোনোনি? জানোই তো আমার বিদ্যে বুদ্ধি খুব কম, তবে আমি একটু বাইবেল শোনাও দেখিনি। প্রমু মল্লিক বাইবেল নিয়ে কথা বলছেন আর আবিষ্কে চোখে চোখে লাগলেন রামকৃষ্ণ। পরে একদিন উন্মাদের মতো চলে এলেন রামকৃষ্ণ। বৈঠকখানা খুলে দিলেন চাকরেরা। শিশুযুক্ত মাতৃচিত্রের কাছে বসে রামকৃষ্ণ বললেন, বাবু মা কত ঠিক করছিস? তুমি দেখাচ্ছিস মা, দেখাচ্ছিস মা, ছবিটার জীবন চলতেছে, আমার ছেলের দিব্য চলতেছে, ভেসে যাচ্ছে তো দেখি আমার বিশ্বময় ডুবে যাচ্ছে সেই চলতে, বিশ্ব সংসারে শুধু প্রেমময় যিশু, শুধু প্রেমময় যিশু। কৃষ্ণ না খ্রিস্ট, ঈশান না ঈশা। রামকৃষ্ণের চোখের সামনে কত কিছু ভেসে দিলাম। যেন তিনি দেখছেন ঘর যেন গির্জা হয়ে উঠেছে, ঘন্টার ধ্বনি শোনা যাচ্ছে, নানা মূর্তি, মোমবাতি জেলে ব্যাকুল হয়ে পাত্রীরা নিঃশব্দে প্রার্থনা করছে। কে তুমি পরম যোগী, পরম প্রেমিক, জীবের উদ্ধারের জন্য বুকে রক্ত ফেলে দিলে, যাদের ত্রাণ করতে এলে তাদের কাছে প্রাণ দিলে হাসি মুখে। হাঁটতে হাঁটতে চলে এলেন গির্জার সামনে। বড় রাস্তার পারে বড় গির্জা, সব বিদেশি জাতীয়দের ভিড়। ভাবলেন, রাধার ব্যথা না হোক, রাধার জাতির হোক। ভেতরে ঢুকাচ্ছি কি জানি, হয়তো পানি ভরে খাজানি বসে আছে। মা মাগো মা, একটি বার দয়া কর, একটি বার দয়া কর, খ্রিস্টের নেতৃত্বে তোকে কিভাবে ডাকে, একবার দেখিয়ে দেবো, একবার দেখি। ভেতরে গিয়ে মুখে কি করবে? শুধু হাতটা বাবা, যদি পারে আমার পানি ভরে যদি ডুবতে না দেয়, তবে মা তুই বাড়ি গির্জের গোড়া থেকে দেখিয়ে দেবো, গির্জের গোড়া থেকে দেখিয়ে দেবে। গির্জার গোড়া থেকে এসে দাঁড়ালেন রামকৃষ্ণ। চক্ষু মেলে দেখলেন একবার ভেতরে, দেখলেন ভেতরের পেটিতে মহা বসে আছে, মহাচন্দ্রভক্তা, মহাভবতারিণী, মহাভবতারিণী। আনন্দ ধারায় দুটো ভেসে গেল। বাবু তোর সম্পত্রই বলে বাবা, সব স্থানের চর্চায় বাবা, তোর স্থানের চর্চায়। এইভাবে দিন দিন থাকলেন খ্রিস্টান ভাই। চারদিনের দিন পঞ্চমী বেড়াচ্ছে। এমন সময় দেখলেন সারা শরীরে যদি কে কে তুমি কে? তুমি কি সেই তোমার সেবক প্রণালী? একবার বলো, দেখি তুমি কি করছো? আমার শরীর মিলিয়ে গেলে অবশ্য সেই কৃষ্ণ, সেই আমার কৃষ্ণ। সবাই বলছে আমার ঘরে দীপ চলছে মা, কিন্তু কেউ হিন্দু মুসলমান খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী সবাই আমার ধর্মী, সবাই ঘড়ির কাঁটা দেখে মা।
বঙ্গবাদী বেদন মানুষ, তুমি সর্বধর্ম সমন্বয়, তুমি সেই কৃষ্ণ, কালী, রাম, খোদা, গড, সব মিলিয়ে একাকার। তোমাকে আমরা সদা সর্বদা স্মরণ মনন করতে পারি। এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। প্রেম ভরে মনে গাবো রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাবো রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। অন্তরে যতনে রাখো ভুলবে না গুণা। অন্তরে যতনে রাখো ভুলবে না গুণা। দিনে কারণে ধরবে রাম কৃষ্ণ নাম। কৃষ্ণ কৃষ্ণ রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে করতে গাবো রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। এক বিন্দু ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম। শিব নাম ব্রহ্ম কৃষ্ণ শ্যাম সীতারাম। আপনারা শ্রীরাম কৃষ্ণ নাম, রাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাবো রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। প্রেম ভরে মনে গাবো রাম কৃষ্ণ নাম। শ্রীরাম কৃষ্ণ নাম, শ্রীরাম কৃষ্ণ নাম। ওম স্থাপকায় চ ধর্মস্য सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय श्रीराम कृष्णाय नमो नमः। ओम श्री भगवते श्री राम कृष्णाय नमो नमः। ओम श्री राम कृष्णाय नमो नमः। ओम श्री राम कृष्णाय नमो नमः। ओम शांति। এই সঙ্গে শেষ হলো অমৃত কথা পরিবেশিত নীতিনাথ সর্বধর্মের বাণীমূর্তি শ্রীরামকৃষ্ণদেব। ভাবনা পরিচালনা ও গ্রন্থনায় অজয় ঘোষ, সঙ্গীত অভিজিৎ সেনগুপ্ত, তবলায় শ্রী অংশুমালী পাল, পারকাশনে দিলীপ মুখার্জি, গিটারে স্বরূপ ব্যানার্জি। নাটকে অংশগ্রহণ করেছে শ্রীকান্ত শ্রীমানী, বিমল বসু, সদানন্দ নন্দী ও রামকৃষ্ণের ভূমিকায় শ্রী সমীরণ চক্রবর্তী। এছাড়া আছেন মাস্টার তীর্থ সিনহা। এই সঙ্গে কৃতজ্ঞতা জানাই কাশুন্দিয়া রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সর্ববিধানন্দজি মহারাজকে ও আপনাদেরও, যারা শেষ পর্যন্ত বসে থেকে আমাদের উৎসাহ দান করেছেন। যদি কারোর ভালো লেগে থাকে নিজেদের কৃতজ্ঞ বলে মনে করব। জয় রাম। সকলকে, বিশেষ করে শিল্পীরা তাদের বেস্ট পারফরমেন্স করেছে এবং